নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল প্রত্যেকে বারে বারে বলি ধৈর্য ধীর স্থির থাকুন। বর্তমান মীন রাশিতে শনি থাকার কারণে মীন রাশি জাতক জাতিকা, মেষ রাশি জাতক জাতিকা ও কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির 7.5 চলছে। তাহলে তাদের ক্ষেত্রে অনেকটা সময় খারাপ, সবচেয়ে বেশি খারাপ মীন রাশি। তার সঙ্গে বলি কর্কট রাশি ও সিংহ রাশি এবং কন্যা রাশিদের বিজনেসের দিক থেকে বা ধনু রাশি জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসার দিক থেকে অনেকটা ডাউন চলবে বর্তমান। আবার কিছুদিন পর আবার কিছু সমস্যা জানাবো সঞ্চারের বিচার দেখে, গ্রহদের সঞ্চার দেখে। আজ একটি জাতিকার জন্মকুণ্ডলী, নাম নয় ঠিকানা নয়, জাস্ট তার কুণ্ডলীর বড় বিচার একটা অংশ জানাবো। আমাদের ক্ষেত্রে সেই ডেট অফ বার্থ বা সেই ছকের কিছু সম্পর্কে জানতে পারবেন। যদি শাস্ত্র মহান কিছু তার তত্ত্ব, তার হাতের কিছু সিম্বল, তার ছকের কিছু সিম্বল দেখুন। 22 তারিখ 22 এই 4 আসলো, 4-এর ডেট বলা হয়। আর 22 দুটো চন্দ্র, 5 বুধ, 2001, 3টে 2 পাওয়া যায়। এদেরকে বলা হয় মানসিক চাপ, মানসিক কষ্ট, মানসিক একটা সমস্যায় ভুগতে হবে। চন্দ্র ব্যালেন্স ছাড়া হলো। এই ডেট অফ বার্থ অনুযায়ী জাতকের মেষ লগ্ন, মেষ রাশি লগ্নে চন্দ্র থাকার জন্য বলা হয় দেখতে সুন্দর হয়। কিন্তু লগ্নে চন্দ্র একটা পয়েন্ট ভালো, সেই ব্যক্তির লগ্ন দ্বিতীয় ঘর দেখুন, রবি বুধ বধৈত্য যোগ, বৃহস্পতি শনি গুরু সৌরী যোগ। দ্বিতীয় ঘরটা আমাদের ব্যাংক বাক্য, বুধ আছে মানে মিষ্টি কথা, মিষ্টি ভাষা, রবি বুধ আছে মানে শিক্ষাগত যোগ্যতা কোনো রকমের কিছুটা। ধরো এখনকার দিকে বিএ পাস করা মানে একবার মূর্খ নয়, একটা শিক্ষাগত যোগ্যতা তার হয়েছে। এবার দেখুন বৃহস্পতি যেখানে থাকে বিপদ থেকে রক্ষা করে, এবং রবি 2 নম্বরে থাকলে কি হয়, দ্বিতীয় ঘরে থাকলে রবি অর্থ থাকে না। আমি অনেক ভিডিও বলছি রবি 2 নম্বর ঘরে থাকলে, লগ্নের দ্বিতীয় থাকলে অর্থের সমস্যা হয়। বর্তমান অর্থের সমস্যায় ভুগছে। 3 নম্বরে রাহু আছে, 3 নম্বর মিথুন রাশির ঘরে রাহু কিন্তু খুব পরাক্রমী, সাহসিকতায় বিরাট সাহস ধরতে পারে। এই জাতিকা বিশাল সাহসী। 4, 5, 6, 7 ফাঁকা, 8 ফাঁকা। 9 নম্বর ঘরে মঙ্গল কেতু, ভাগ্যের ঘরের মঙ্গল ও কেতু আছে। এখানটায় মঙ্গল কেতুর একটা মানে ডিভোর্স বা একাধিক সম্পর্ক মানে জড়িত হয়ে থাকে। 10, 11, দ্বাদশ ঘরটা শুক্র, এই দ্বাদশে শুক্র, 6-এ শুক্র, 8মে শুক্র বলেছি যে একাধিক সম্পর্ক অবশ্যই হবে। লগ্নে শুক্র কিছুটা চেঁকে দেখা, এই ধরনের তত্ত্ব অনেক দিয়ে থাকি। কিন্তু দ্বাদশে শুক্র এই জাতিকার ক্ষেত্রে বলছি অবশ্যই প্রথম জীবনে একজনের সাথে সম্পর্ক বিয়ে হয়, বিয়ে না হয়ে পালায়, সেখানে গিয়ে ইলাজ করে ব্লাড বাড়ি নিয়ে ফ্ল্যাট বাড়িটারি ঘরটা নিয়ে সে টাকা পয়সা ধ্বংস করে। অত ভালো নয় খারাপ ছেলের সাথে, মানে একটা তার মনের মানুষ নয়, অমানসিক সঙ্গে গিয়ে প্রচুর অর্থ এই সোনা ছিল সব সে নিয়ে নেয়, তার সঙ্গে সম্পর্ক করে বহুত দিন, মাস 6 থেকে আবার সে বিতাড়িত হয়ে চলে আসে। দ্বাদশ শুক্র এতটাই নেগেটিভ ফল দান করলো, দ্বাদশ থেকে প্রচুর ব্যয় করে দিচ্ছে। কি ব্যয় করেছে? সোনা, অর্থ, ঋণ করে দিয়েছে দ্বাদশ শুক্র এই নারীটার ক্ষেত্রে। তাহলে মঙ্গলের সঙ্গে কেতু, তার পরবর্তী বিয়ে হয়ে একটা ছেলে হয়। বর্তমান বয়সটা বেশি নয়, খুব বাচ্চা বয়স, 22 সালে জন্ম, এই 22 2001-এ জন্ম, বুঝতে পারছেন, বয়স 24। এই জাতকদের ক্ষেত্রে জাতিকাকে সাবধান করে দেবো, যদি কারোর এরকম 22 তারিখ বা 2001 সালে জন্ম হয়ে থাকে, খুব কম বয়স, এদের ক্ষেত্রে এটা সাবধান হওয়া উচিত। যদি কারোর দ্বাদশে শুক্র থাকে সাবধানতা অবলম্বন করতে হবে। মঙ্গল কেতুযুক্ত যে কোনো ঘরে বসুক সাবধান হতে হবে। মঙ্গল কেতুযুক্ত, মঙ্গল শুক্রযুক্ত একাধিক সম্পর্কে জড়িত হতে পারে। শুক্র দ্বাদশ 6, 8, 12 ভাবে সাবধান। এই কুণ্ডলী বিচারে এই তত্ত্বগুলো আমি দিয়ে থাকি। এর বিচারের সম্পর্ক অনেকটাই ব্যাপার আছে। দেখো সপ্তমের স্বামী, লগ্নের সপ্তমের স্বামীকে শুক্র যদি দ্বাদশে বসে, আমি অনেক ভিডিও বলেছি, একাধিক সম্পর্ক হবে, সম্পর্ক ডিভোর্স হবে, প্রচুর অর্থ নষ্ট হবে। তাই এই জাতির ক্ষেত্রে হয়েছে। আপনার যদি থাকে সাবধান হন, আপনার সন্তানের। সপ্তমের স্বামীকে শুক্র অষ্টম ঘরে, এই দ্বাদশ ঘরে বসে আছে। এই তত্ত্বগুলো অষ্টমের স্বামীকে ভাগ্যের ঘরে আছে, কিন্তু কেতু যুক্ত হয়ে আছে।
এখানে মঙ্গল কেতুযুক্ত। এই যে বৃহস্পতি 2 নম্বর ঘরে যদি একা থাকতো, বুধ একা থাকতো, রবি ঢুকে আছে, শনি রবি যে সমস্যা, এখানে একটা ব্যাপার আছে জানিয়ে দিই। শনির উপযুক্ত হলে পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, যে ঘরে থাকুন। তাই এই জাতিকার ক্ষেত্রে পিতার সঙ্গে সম্পর্ক নেই, কারণ রবির সাথে আছে এই যে রবি আর শনি, তার সাথে বৃহস্পতি আছে কিছুটা, কিন্তু সম্পর্ক নষ্ট পিতার সাথে। তত্ত্বটা অনেকটা বড়। 3 নম্বরে রাহু আছে, খুব সাহসিকতা, আমার বাড়ি থেকে চলে যাওয়া অনেক সাহসের ব্যাপার আছে, নিজের বাড়ি থেকে চলে যাওয়া অনেক সাহসের ব্যাপার, সেটা রাহু। এই রাহু একদিকে, কেতু একদিকে, 1 2 3 4 5 কালসর্পদোষ। অনেকে বলে কালসর্পদোষে কিছুই হয় না, আমি বলবো অনেক কিছু হয়। এই যে 5টা ঘর ফাঁকা আছে, 1 2 3 4 5, কেউ নেই, এটা এই কালসর্পদোষটা। অর্থ নেই, সম্মান নেই, মানহানি হয়েছে, অর্থ চলে গেছে, প্রচুর কষ্ট পেয়েছে। দিকে দিকে কিছু প্রতিকার করার পরে কিছু কিছু আস্তে আস্তে ভালো দিকে আসছে। জীবনে অনেক ট্রাগল খেয়েছে, এখনো খেতে হবে। বর্তমান মেষ রাশি লগ্নের ক্ষেত্রে শনি সাড়ে শুরু হয়েছে, বর্তমান রাহু দশা চলছে, তার জন্যে একটু সাবধানে থাকতে হবে। কিছু তার সাপোর্ট গ্রহ প্রতিকারের জন্য কিছু ভালো আছে, কিন্তু নেগেটিভ পয়েন্টগুলো আমি দেখালাম। এবারে সেই জাতিকার বাম হাতের সিম্বল, সেই জাতিকার বাম হাতের কিছু সিম্বল আমি দেখাচ্ছি। এই যে আয়ুরেখা, আয়ুরেখাটা লক্ষ্য করে দেখবেন যে শুক্রের স্থান, এই যে শুক্রের ক্ষেত্র বলা হয়, এই শুক্রের ক্ষেত্র একটু ছোট, একাধিক আড়ে রেখা কাটাকুটি, আর শুক্রের দিকে এই যে আয়ুরেখা নিচে শৃঙ্খল। আয়ুরেখা শুক্রের স্থানে শৃঙ্খল আছে, আয়ুরেখা শুক্রের স্থানে শৃঙ্খল থাকলে দাম্পত্য জীবনে সুখ আসে না, দুঃখ কষ্ট আসে, অত দাম্পত্য জীবন ভাঙে, ডিভোর্স হয়, অনেকে বিয়ে হয়নি, শারীরিক অসুস্থতায় ভুগছে, শারীরিক অসুস্থতায় ভোগার কারণে শরীরে সবসময় রোগ ব্যাধি লেগে আছে, কারণ আয়ুরেখা নিচে শৃঙ্খল শৃঙ্খল হয়ে আছে। এবার দেখবেন হৃদয় রেখাটা আছে, হৃদয় রেখার নিচের দিকটা করাত করাত চিহ্ন আছে, হৃদয় রেখার নিচে করাত চিহ্ন আছে, ঠিক এই যে একটা কনিষ্ঠা ফিঙ্গারের সোজাসুজি, একটা করে ফিঙ্গার ধরা হয় 25 বছর, কনিষ্ঠা ফিঙ্গার টপকে গেলে 25 পরে 26 পরে একটু আস্তে আস্তে জীবনটা ভালোর দিকে যাবে, মানসিক কষ্টের চাপটা কমবে, অনেকটা টাগে। এই করার চিহ্ন হৃদয় রেখা। বিবাহ রেখাটা ভালো করে লক্ষ্য করবেন, প্রত্যেকের মানে এই ভিডিওটা দেখার জন্য, শেয়ার করার জন্য আবেদন, সাবধান হওয়ার জন্য, নারীদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে। বিবাহ রেখা এই জাতিকার একটি বিবাহ রেখা আছে 3টে শাখা, একটি বিবাহ রেখার 3টি শাখা, একটি বিবাহ রেখার 3টি শাখা থাকার কারণে ওই একাধিক প্রেম প্রীতি ভালোবাসায় কষ্ট দুঃখ যন্ত্রণা পেতে হয়েছে, অতএব পাচ্ছে। দেখুন ভালো করে, এই বিবাহ রেখা 1 2 3, একটা বিবাহ রেখা 3টি শাখা বেরিয়েছে। তার জন্য আমার এই ভিডিওটার মধ্যে দেখানো, কারণ অনেকে বিবাহ জীবন জানতে চায়, প্রেম জীবন জানতে চায়। তাহলে একটা বিবাহ রেখা 3টে শাখা কি হলো, একাধিক সম্পর্কের সুখ নেই, দুঃখ কষ্ট যন্ত্রণা, অর্থ চলে যাওয়া, শারীরিক সমস্যায় ভোগা, রোগ ব্যাধিতে। এই তত্ত্ব পেতে আরও আমি নতুন নতুন তত্ত্ব বিভিন্ন ক্লায়েন্টের হাত থেকে আপনার সামনে তুলে ধরব। নিজের শিক্ষা ছাড়া যে গুণ আমি বাস্তবে অভিজ্ঞতা করি আপনার সামনে তুলে ধরি। এই জাতিকার হাতের বিবাহ রেখাটা আমি ভালো করে দেখালাম 3টে, একটা বিবাহ রেখা 3টে শাখা, আয়ু রেখার নিচে শৃঙ্খলযুক্ত। এই পজিশনগুলো আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে, নিজেদের হাত দেখা, কুণ্ডলী দেখার আগে। সপ্তমের স্বামী দ্বাদশে, মঙ্গল কেতুযুক্ত। এই পজিশনগুলো আমরা দেখলে নিজের ছক সম্পর্কে জানতে পারবেন, নিজেদের ভাগ্য সম্পর্কে জানতে পারবেন, এবং নিজের হাত ডেট অফ বার্থ নেই, যে বিবাহ রেখা একাধিক শাখা থাকলে বিবাহ জীবন ভালো হয় না। আয়ু রেখা প্রত্যেকের ক্ষেত্রে যদি ভাঙা হয়, শৃঙ্খল হয়, শুক্রের স্থানের দিকটা সুখহীন করে দেয়। এই তত্ত্বগুলো বাস্তবে অভিজ্ঞতা করে আমরা সামনে তুলে ধরি, প্রত্যেকটা শেয়ার করুন। যদি এরকম হয়ে থাকে, আসত্য পাতায় রাম নাম লিখে হনুমানজির দিন এবং রাধাকৃষ্ণের মন্দিরকে পরিক্রমা করুন, আপনার কি সমস্যার সমাধান হবে।
নিজের তারপরের জ্যোতিষের ফর্মুলা ব্যবহার করবেন। ভালো থাকবেন, আশা করব সবাই ধৈর্য রাখুন। নমস্কার।